আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যগুলো সম্পর্কে সমস্যা হচ্ছে, যারা অভিযোগ তোলে তারা দুই একটা বক্তব্য শুনে অভিযোগ করা শুরু করে। সব বক্তব্য যদি সে শুনতো এবং তার সম্পর্কে জানতো, তার সাথে উঠা বসা করতো, তাহলে সে বুঝতে পারতো যে আসলে কি কাহিনী। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সামনে জালসার শেষে যে প্রশ্নগুলো দেওয়া হয়, এরকম বক্তা বাংলাদেশে কেউ নাই যে গড়ানে প্রশ্ন পড়ে আর উত্তর দেয়, কেউ নাই। আমি আব্দুল্লাহ নিজেও আগে প্রশ্ন পড়ি, প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যাবে না, যদি উত্তর না দেওয়া যায় তাহলে পড়ি না, রেখে দিই। সব বক্তাই তাই করে, প্রশ্ন পড়ে, প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যাবে না, তাহলে রেখে দিলাম, এটা দেওয়া যাবে না, রেখে দিলাম। মাঝে মধ্যে বগুড়াতে আসলে আব্দুল সালাম মামা সাক্ষী আছে, পাশে বসে থাকে, আমি বলি যে পড়ে দেন, যেটা দেওয়া যাবে না ওটা দিয়েন না। গড়ানে ফতোয়া প্রশ্ন পড়ে আর পড়ে উত্তর দেয় একমাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর এক বাক্যে উত্তর দেয়। তো এখন প্রোগ্রাম শেষ হয় 12:30 1টায়, যাওয়া লাগবে রাজশাহীতে, সকাল 8টায় ক্লাস ধরতে হবে। আর জনগণ, সাধারণ জনগণকে যদি আমি বলতে থাকি, যেমন আজকের বক্তব্য, আজকে একটা ফতোয়ার উপর কথা বলবো, এখন যদি 1.5-2 ঘন্টা একটা ফতোয়ার উপর বক্তব্য দিই, আহমদ বিন হাম্বল এই বলেছে, আবু হানিফা এই বলেছে, শাফি এই বলেছে, তবে সঠিক মত এটা হতে পারে, তাহলে সাধারণ জনগণ যারা বসে আছে পাগল হয়ে যাবে, বলে হুজুর ঠিক কোনটা সেটা বলে। কথা বুঝতে পারেননি? এটা হচ্ছে মাঠের প্রোগ্রামের সমস্যা। এখন মাঠের প্রোগ্রামের মনোভাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে কেন 30 বছর থেকে দাওয়াত দিচ্ছে। তো যেটা ঠিক, দলিল আদিল্লা না বলে যেটা ওনার কাছে ঠিক, উনি শুধু ওই অ্যান্সারটা বলে যান, শুধু এক বাক্যে অ্যান্সার, চলবে চলবে না, জায়েজ জায়েজ, না জায়েজ না জায়েজ, হারাম হারাম, হালাল হালাল, এইভাবে ফতোয়া চলতে থাকে। কেন থাকে প্রশ্ন 100টা, সময় অল্প, জনগণ বুঝবে না ব্যাখ্যা সহ বললে। এখন ওই 2-1টা প্রশ্ন সংগ্রহ করে নিয়ে ফেসবুকে চলতেছে মারামারি, গণযুদ্ধ, গৃহযুদ্ধ। তো এখানে বিষয়গুলো বুঝতে হবে, মাথায় নিতে হবে যে এমনিতেই আন্দাজে অভিযোগ উত্থাপন করলে হবে না, অভিযোগের ভিত্তি থাকতে হবে। এবং সব বক্তব্য শুনে যখন আপনি জিনিসটা আঁচ করবেন আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যখন আগে থেকে জেনে আসবেন, তখন বুঝতে পারবেন।